সালমান আল আজমি, যিনি অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে। উনার সাথে আমরা কথা বলবো, যে উনার ওপিনিয়নটা বলবো বাংলাদেশকে নিয়ে। আমরা ট্রাই করছি উনাকে পাওয়ার জন্য। মনে হয় সালমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? একটু লাউডলি বলবেন প্লিজ। জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আপনি কি বলবেন বর্তমান বাংলাদেশকে নিয়ে? অর্থাৎ যে সাইদি সাহেবের রায় হলো, প্রজন্ম চত্বর অনেক অনেক কিছু করে, যেটা বাংলাদেশের তরুণ প্রজন্ম অনেক কিছু করে এটাকে তারা আন্দোলনের রূপ দিল। প্লাস অনেকেই আরেকটা অংশ সাইদি সাহেবের রায় মানে না, এটা অন্যায় রায়। একটা অংশ বলছে ন্যায় রায়। এজন্য বাংলাদেশে যে দ্বন্দ্ব সংঘাত, এবং আপনার আব্বুও জেলে, এই বিষয়ে আপনি একটু বলবেন আমাদেরকে প্লিজ। জি, সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1971 সালে যে হত্যাযজ্ঞ হয়েছে, যে অন্যায় হয়েছে, তার সুবিচার হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এটা প্রয়োজন সবার সাথে। যারা এটা নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতি বন্ধ হওয়া দরকার। বাংলাদেশকে এগিয়ে যাওয়া দরকার। সুতরাং কালচারাল ইম্পিউনিটি বন্ধ হওয়া দরকার। সুতরাং আমরা এটা চাই যে বিচার হোক, কিন্তু সেই বিচার হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, এবং বিচার ব্যবস্থা যেটা আশা করে, বিচার ব্যবস্থা যেটা যেভাবে বিচার হওয়া উচিত সেভাবে বিচার হবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে বিচার ব্যবস্থাটা নিরপেক্ষ বা সুস্থ না? অবশ্যই না। কোন দিক দিয়ে? আপনি দেখেন এই বিচার ব্যবস্থায় কোনো কিছুই সুষ্ঠু হচ্ছে না। প্রথম কথা হচ্ছে এটি একটি দলীয় বিচার ব্যবস্থা। এখানে যারা বিচারক, যারা প্রসিকিউটর, যারা ইনভেস্টিগেটর, তারা সবাই দলীয় লোক। এবং এরপরে দেখা যাচ্ছে যে তারা যে বিচার প্রক্রিয়াটা করছে সেটা প্রচন্ড রকম প্রশ্নবিদ্ধ। আপনি জানেন, আমরা সবাই জানি স্কাইপ কেলেঙ্কারি যেটা হয়েছে, সেখানে বিচারপতি, প্রসিকিউশন এবং মন্ত্রী এবং একজন লয়ার সবাই মিলে প্ল্যান করছে কিভাবে কি হবে। এটা তো কোনো বিচার ব্যবস্থা, সুষ্ঠু বিচার ব্যবস্থা হতে পারে না। এটা যখন প্রকাশিত হয়ে গেল তখন প্রধান যিনি বিচারপতি ছিলেন, ওই নিজামুল হক সাহেব, তিনি রিজাইন করলেন। কিন্তু সেটা কি শেষ হয়ে গেল? কোনো তদন্ত হলো না। এরপরে তো ওনারা সংশোধনী আনছেন, ওনাদের এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যে আইনটা, সেটা সংশোধনী আনছেন এরপরে ওনারা। না, এখন আনলেন সংশোধনী, আনলেন। শাহবাগে যে একটা আন্দোলন শুরু হলো, এটাকে আমি আন্দোলন বলবো না, এটা একটা পিকনিক বলা যায়। কারণ এখানে সরকার খাওয়াচ্ছে, সবকিছু ব্যবস্থা করছে, আর সরকার, আমার কথা হচ্ছে তারা কার বিরুদ্ধে আন্দোলন করছে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তারা সরকারি পৃষ্ঠপোষকতা করছে। সুতরাং এবং এখানে দেখেন বিচার বিভাগকে আরো প্রশ্নবিদ্ধ করা হলো যখন আপনি দেখেন একটি আন্দোলন করা হচ্ছে বা প্রটেস্ট করা হচ্ছে, সে প্রটেস্টের আলোকে আইন পরিবর্তন হয়ে গেল। এবং এরপরে প্রধানমন্ত্রী সংসদে বসে বললেন যে বিচারকরা যেন জনগণের কথা চিন্তা করে রায় দেন। আপনি পৃথিবীর কোন আইনে, কোন লতে, কোন দেশের বিচার ব্যবস্থায় জনগণের কথা মেনে বিচার করবে না আইন দেখে বিচার করবে? সুতরাং এই বিচার ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে, এটার মানে বৈধতাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে আমরা চাই একটি নিরপেক্ষ বিচার হোক। এবং জনাব সালমান সাহেব, আমি একটা কোয়েশ্চেন করতে চাই আপনাকে। আমরা যারা বাংলাদেশি, আমরা অবশ্যই চাই, আমার মনে হয় আপনিও চান, যে মানবতা বিরোধী যে অপরাধ হলো 1971, সেটার বিচার হোক। এটা কি আপনি চান? অবশ্যই চাই। মানবতা বিরোধী অপরাধ যে যখন যে অপরাধ করেছে সে অপরাধের বিচার অবশ্যই হতে হবে, কিন্তু সে বিচার পলিটিক্যাল করা যাবে না। কিছু ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করা কিংবা বাংলাদেশের স্বাধীনতাকে ওই সময় রাজনৈতিক ভাবে না মেনে নেয়, তার মানে এই নয় যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে স্পেসিফিক। অগ্নিসংযোগ, এই জিনিসগুলি প্রমাণ করতে হবে আদালতের ব্যবস্থার মাধ্যমে। কোন রাজনৈতিক ভাবে হইচই করে, আন্দোলন করে এইসব ধরনের রায় হতে পারে। এই জন্য আমরা বলছি একটা আন্তর্জাতিক পর্যবেক্ষণ দরকার। আমরা তো ইচ্ছেদার বলছি, সরকারের ভয় কিসের? সরকার যদি মনে করে যে এইসব ব্যক্তিরা এই অপরাধ অভিযুক্ত সত্যি অপরাধ করেছেন, তাহলে আন্তর্জাতিক ভাবে এটাকে করতে অসুবিধা কোথায়? তাহলে তারা নিরপেক্ষ থাকুক, তারা নিরপেক্ষ ভাবে আইন চলতে দেখুক। কিন্তু আপনি নিজামুল হক সাহেবের স্কাইপ চ্যানেলে দেখা যাচ্ছে উনি বলছেন যে সরকার পাগল হয়ে গেছে রায়ের জন্য। এই যে সরকারের ইন্টারফিয়ারেন্স,
আইন প্রতিমন্ত্রীর নাম আসছে, এই এমনকি সুপ্রিম কোর্টের একজন আপিল বিভাগে একজন বিচারপতির নাম এসেছে, যিনি বলেছেন যে আপনি এটা করেন, আপনাকে আমরা তাড়াতাড়ি আপিল বিভাগে নিয়ে আসবো। কোনো তদন্ত হচ্ছে না কেন? কেন এইসব লোক অভিযুক্তদের বিরুদ্ধে, এইসব লোকদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? উল্টো এই রায় দেওয়ার ক্ষেত্রে কোনো, আমি তো আইনজীবী নই, এখানে আপনাদের এখানে আইনজীবীরা আছে, তারা আরো আইন বিশ্লেষণ করবেন, কিন্তু আইনের প্রকৃতি সবাই বলছেন যে সাইদি সাহেবের বিরুদ্ধে যা রায় হয়েছে এটা ন্যায়সঙ্গত হয়নি। এবং আপনি ধন্যবাদ সালমান ভাই আপনাকে আমাদের লাইভে আসার জন্য। আমরা আশা করব যে বাংলাদেশ, আমরা চাই প্রত্যেকটি অপরাধীর বিচার হোক, এবং সেটা বাংলাদেশের মানুষ যেভাবে চায়, এবং সেটা আইন অনুযায়ী। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আইনকে শ্রদ্ধা করুক, ঘর বাড়ি পুড়িয়ে না, থানা ভেঙে না, মানুষকে হত্যা করে না। আমরা চাই সুষ্ঠু আইন, এবং আমরা চাই শান্তি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভে আসার জন্য। যাই হোক, আচ্ছা, এই ব্যাপারে উনি কথা বলছিলেন অনেকগুলা বিষয়ে।